একটা ছোট্ট ভিডিও করে একটা ক্লারিফিকেশান দিতে এলাম। এইমাত্র টিনা একটি চ্যানেল কমিউনিটিতে শেয়ার করেছে, চ্যানেলের লিঙ্ক। চ্যানেলটির নাম হচ্ছে লিটল স্মাইল। যে আইডি থেকে চ্যানেলের লিঙ্কটি শেয়ার করা হয়েছে সেই আইডিতে সুদীপ্ত বলে একটি নাম ফ্ল্যাশ করছে। আচ্ছা, সবাই অটোমেটিক্যালি ধরে নিয়েছে যে এই সুদীপ্ত নামটি হচ্ছে টিনার এক্স কোনো বন্ধু সুদীপ্ত সরকার, কিন্তু ব্যাপারটা তা নয়। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, যিনি এই চ্যানেলটি খুলেছেন তার নামও কোয়েন্সিডেন্টালি সুদীপ্ত। তিনি হচ্ছেন সুদীপ্ত রয়, এমিনেন্ট সমাজসেবী। বুঝতে পারছেন? এনার একটা এফবি পেজ আছে। আপনাদের ইচ্ছে হয় তো সেই পেজটা গিয়ে ভিজিট করতে পারেন, নিজেদের যে ডাউটটা সেটা ক্লিয়ার করতে পারেন। ইনি একজন বিরাট বড় সমাজসেবী। ইনি অনেক কিছুর সঙ্গে যুক্ত আছেন, হিউম্যান রাইটসের সঙ্গে যুক্ত আছেন, অ্যান্টি ক্রাইমের সঙ্গে যুক্ত আছেন, তারপর ডোমেস্টিক ভায়োলেন্সের সঙ্গে যুক্ত আছেন। সুতরাং জাস্ট আমি ক্লারিফাই করার জন্যে এই ভিডিওটা বানাচ্ছি। তো প্লিজ সবাই একটুখানি দেখো ভিডিওটা এবং এই ভ্রম থেকে বেরিয়ে এসো যে এই চ্যানেলটি টিনার কোনো এক্স বন্ধুর। টিনার ব্রেকআপ হয়ে গেছে, টিনা কারুর সাথে অ্যাসোসিয়েটেড নয় বর্তমানে, ঠিক আছে? ও সিঙ্গেল মাদার হতে চায়। যে চ্যানেলটির লিঙ্ক শেয়ার করা হয়েছে সেই লিঙ্কটি মানে যে আইডি থেকে ক্রিয়েট করা হয়েছে সেই আইডির যার নামে তার নামও সুদীপ্ত, ঠিক আছে? এবার কি করা যাবে, এক নামের মানুষ তো হয়। তো তোমরা অটোমেটিক্যালি জাম্প করেছো কনক্লুশনে যে টিনার যিনি বন্ধু ছিলেন এককালে, যিনি ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন টিনাকে, যখন ও হাজব্যান্ড টিনাকে প্রতারিত করেছিল, বাড়ি থেকে বার করে দিয়েছিল, তখন যে বন্ধুটি টিনার পাশে এসে দাঁড়িয়েছিলেন, সর্বাঙ্গীনভাবে টিনাকে হেল্প করেছে, সেই বন্ধুটির নামও যেহেতু সুদীপ্ত, তোমরা সঙ্গে সঙ্গে মানে দর্শকেরা সঙ্গে সঙ্গে কনক্লুশন চলে আসছে যে এটা সুদীপ্ত সরকারের চ্যানেল। মোটেই তা নয়। সুদীপ্ত সরকার বলে যে মানুষটি, তিনি ইউটিউবে নেই, তিনি আসতেও চান না, ওই জন্যে উনি ওনার চ্যানেলটা টিনাকে দিয়ে দিয়েছেন। ঠিক আছে? টিনা আরও ভালোভাবে ক্লারিফিকেশান দিতে পারবে। আমার কাছে যেটুকু খবর আছে, ইনফরমেশান আছে, সেই অনুযায়ী আমি বলছি। এই লিটল স্মাইল যে চ্যানেলটা, এটি খুলেছেন একজন প্রখ্যাত সমাজসেবী, ওনার নামও সুদীপ্ত রয়। সুতরাং তোমরা এই কথা ভেবো না যে এটি কোনো মিস্টার সরকারের চ্যানেল, ঠিক আছে? আর যে মানুষটা ওয়াইটিতে নেই তাকে নিয়ে কেন টানা হেঁচড়া বা তাকে নিয়ে কেন কাটাছেঁড়া, ঠিক আছে? এগুলো কিন্তু সাইবার বুলিংয়ের পর্যায়ে পড়ে। সাইবার বুলিং কেসটা অত ইজি নয়, ঠিক আছে? যে কন্টেন্ট করার নামে যে নোংরামো বিভিন্ন চ্যানেলে হচ্ছে সেগুলো সাইবার বুলিংয়ের পর্যায়ে পড়ে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে সাইবার ক্রাইম অফিসে গেছিল টিনা, সেটা কমিউনিটি পোস্টে দিয়েছে। সাইবার ক্রাইম অফিসের কাজ কি, ওয়ার্ক প্রোফাইলটা কি? সাইবার ওয়ার্ল্ডে যেসব ক্রাইমগুলো হচ্ছে তারা সেইগুলো চেক করবে, ঠিক আছে? বাচ্চা কার কাছে থাকবে না থাকবে এটা তাদের ওয়ার্ক প্রোফাইল, তাদের জব প্রোফাইলে পড়ে না। সুতরাং গিমা যে মূর্খের মতো বলে চলেছে যে সাইবার ক্রাইম অফিসারদের আমরা হাত জোড়ো করে রিকোয়েস্ট করবো ওনারা বিবেকবান হন, দয়াবান হন, ডেফিনেটলি সাইবার ক্রাইমের অফিসাররা বিবেকবান দয়াবান বলেই তো ওনারা সমাজের উপকার করতে এসছেন, কিন্তু এটা ওদের জব প্রোফাইলে পড়ে না। বাচ্চা কার কাছে থাকবে ডিসাইড করবে অন্য লোক, ঠিক আছে? সেই জোনটাই আলাদা, ঠিক আছে? সাইবার ক্রাইম অফিসে কোনটা দেখা হয় যে সাইবার ওয়ার্ল্ডে কী কী ক্রাইম হচ্ছে, সাইবার বুলিং, হ্যারাসমেন্ট, গালিগালাজ দেয়া, মানুষের বডি পার্ট নিয়ে ভিডিও করা, বডি শেমিং করা, এইগুলো হচ্ছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাজ, ঠিক আছে? তো ডিয়ার ফ্রেন্ডস, আমি জাস্ট এই কতগুলো ইনফরমেশান দেওয়ার জন্য এই ছোট্ট ভিডিওটা করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।